শাহ সুলতান আতিকের লেখা ও কণ্ঠে শুনছেন ছোট্ট গল্প জাদুর কলম। এক ছোট্ট শহরে বাস করত রনি নামের একটি ছেলে। রনি ছবি আঁকতে খুব ভালোবাসত, কিন্তু তার আঁকা ছবিগুলো তেমন সুন্দর হতো না। সে প্রায়ই মন খারাপ করে বসে থাকত। একদিন রনি তার জন্মদিনে একটা অদ্ভুত কলম উপহার পেল। কলমটা দেখতে সাধারণ হলেও তাতে কেমন যেন একটা অন্যরকম আলো ঝলমল করত। রনি ভাবল, এটা দিয়ে কি হবে? সে কৌতূহলবশত কলমটা দিয়ে একটা আপেলের ছবি আঁকল। ছবিটা শেষ হওয়ার সাথে সাথেই অবাক কাণ্ড, আঁকা আপেলটা সত্যিকারের আপেলে পরিণত হলো, যা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছিল। রনি তো মহাখুশি। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ কলম নয়, এটা একটা জাদুর কলম। সে এবার কলম দিয়ে একটি বিড়ালের ছবি আঁকল। সঙ্গে সঙ্গে একটি নরম লোমশ বিড়াল তার সামনে মিউ 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 করে উঠল। রনি বিড়ালটাকে আদর করলো এবং তার সাথে খেলা করলো। রনি তার জাদুর কলম দিয়ে অনেক ভালো কাজ করা শুরু করলো। সে গরিবদের জন্য খাবার আঁকলো, অসুস্থদের জন্য ওষুধ আঁকলো, আর সে বাচ্চাদের খেলনা ছিল না তাদের জন্য খেলনা আঁকলো। তার আঁকা জিনিসগুলো বাস্তবে পরিণত হয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তুলল। কিন্তু রনি কখনো এই কলমটা অপব্যবহার করেনি। সে জানতো এই জাদুর ক্ষমতা শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করা উচিত। সে বুঝল সত্যিকারের জাদু কোনো বস্তুর মধ্যে নয়, বরং মানুষের ভালো করার ইচ্ছার মধ্যে লুকিয়ে আছে। শিক্ষণীয় বিষয়, ক্ষমতা বা প্রতিভা দিয়ে মানুষের উপকার করলে তার মূল্য অনেক বেড়ে যায়। আশা করছি গল্পটির থেকে কিছুটা হলেও শিক্ষা পেয়েছি আমরা। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ধন্যবাদ।